যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যাতে এখনই টাকাটা ফেরত না চায় তার জন্য তিনি সময় চাইছিলেন। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ৩ তারিখের রায়ের পর যে ১৭ তারিখে আবার যে রায় হয়েছে সেটাতে দেখুন গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো পরিবর্তন হয়। মমতা ব্যানার্জি তখনও মুখ্যমন্ত্রী ছিলেন, যে দুর্নীতিপরায়ণ লোকরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিলেন। মমতা ব্যানার্জি এখনো মুখ্যমন্ত্রী আছেন, তো তিনি কোনো সৎ লোককে এই নিয়োগের ভার দেবেন বলে আমার মনে হয় না। এসএসসি পাঠাচ্ছে সরকারের কাছে, নিয়োগ প্রক্রিয়াটা করে কে? এসএসসি। তো চেক করার যা সে তো এসএসসি করবে, সরকার আবার কোথা থেকে চেক করবে? ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে আনটেন্টেড ক্যান্ডিডেট বলে যারা এখনো অবধি চিহ্নিত আছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ৩১শে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে সময়। তো সেক্ষেত্রে কি সেটা কোনো না কোথাও গিয়ে স্বস্তির কারণ কি মুখ্যমন্ত্রী কিন্তু নবান্ন থেকে ঠিক সেই বার্তাটাই দিলেন। এটা মুখ্যমন্ত্রীর জন্য স্বস্তির কারণ, কারণ মুখ্যমন্ত্রীর চিন্তা হচ্ছে যে যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরিটা বাতিল হলে তারা টাকা ফেরত চাইবেন, তাতে তিনি চাপে পড়বেন। এবং তার জন্য দেখুন সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বলেছে যে যাদের সিবিআই অবৈধভাবে চাকরি পেয়েছে বলে চিহ্নিত করেছে তাদের চাকরি তো যাবেই, সুদ সমেত যে বেতন নিয়েছেন সেটা ফেরত দিতে হবে এবং তাদেরকে নতুনভাবে যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তো তারপরেও তিনি বলেছেন যে প্রথমে আমরা যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের দেখি, তারপরে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের দেখব। মানে কোর্টের আদেশের পর যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের জন্য কিছু করার আছে বলে আমি যতটুকু আইন বুঝি না, কিন্তু তিনি বলছেন, তবুও বলছেন যে তারপরে তাদের দেখব। অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যাতে এখনই টাকাটা ফেরত না চায় তার জন্য তিনি সময় চাইছিলেন। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ৩ তারিখের রায়ের পর যে ১৭ তারিখে আবার যে রায় হয়েছে সেটাতে দেখুন গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোনো পরিবর্তন হয়নি। যারা সিবিআই দ্বারা অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে চিহ্নিত হয়েছিলেন তাদেরও কোনো পরিবর্তন হয়নি। একমাত্র যারা চিহ্নিত হননি বা যারা সত্যি বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরির মেয়াদটা কয়েক মাস বাড়লো, কিন্তু তাদের চাকরি কিন্তু স্থায়ী হলো না। যারা বৈধভাবে চাকরি পেয়েছেন এই কমাস পর তাদের চাকরি নাই থাকতে পারে। নাই থাকতে পারে বলছি কেন, যে এই যে নতুনভাবে নিয়োগ করা হবে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের সকলেই যে চাকরি পাবেন এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কারণ মমতা ব্যানার্জি তখনও মুখ্যমন্ত্রী ছিলেন, যে দুর্নীতিপরায়ণ লোকরা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিলেন। মমতা ব্যানার্জি এখনো মুখ্যমন্ত্রী আছেন, তো তিনি কোনো সৎ লোককে এই নিয়োগের ভার দেবেন বলে আমার মনে হয় না। আবার এই দুর্নীতিপরায়ণ লোকদেরকেই নিয়োগের ভার দেবেন এবং তাদের কাছ থেকে যারা টাকা ইতিমধ্যে দিয়ে চাকরি পেয়েছেন অথচ চিহ্নিত হননি তাদের চাকরিগুলো থাকবে বলে আশা করা যায়। কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন টাকা না দিয়ে তাদের চাকরি থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু সেই জায়গাতেই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী বললেন যে অনেকে বলছেন কি 2026 পর্যন্ত সময় লাগবে, আমি এই বছরের মধ্যেই পুরো প্রসেস শেষ করে দেব। প্রথমে যে আদেশ ছিল সেটা তো খুব অল্প সময় ছিল এবং সুপ্রিম কোর্টের আদেশের পর থেকে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়ে গেছিল। তো এখন শুধুমাত্র যারা চিহ্নিত হননি যে অবৈধভাবে পেয়েছেন তাদের সমেত যারা বৈধভাবে পেয়েছেন তাদের চাকরিটা, যেহেতু স্কুলের পঠন পাঠনের অসুবিধা হবে সেই স্বার্থে আরো কিছুদিন তারা তাদেরকে চাকরিতে রাখতে পারবেন। কোনো পরিবর্তন কিন্তু সে অর্থে রায়ের হয়নি, বরং যে শিক্ষকরা বা অশিক্ষক কর্মচারীরা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের দুশ্চিন্তার সময়টা আরো বাড়লো। মানে যে এই যে কমাস থাকবেন
তারা পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করবেন, না ছেলে মেয়েদের পড়ানোর জন্য পড়াশোনা করবেন? আর কথা তো আমরা জানি যে বয়স একবার হয়ে গেলে পড়াশোনা ছোটবেলায় যেরকম হতে পারে সেরকম হয় না। সংসারের ভার চেপে গেলে, বিয়ে হয়ে গেলে, ছেলে মেয়ে হয়ে গেলে, ধার দেনা হয়ে গেলে তখন অন্যদিকে অনেক বেশি চাপ থাকে, পড়াশোনা সেই মতো করতে পারে না। অতএব যারা তখন বৈধভাবে চাকরি পেয়েছিলেন আবার পরীক্ষা দিলেও তারা চাকরি পাবেন এরকম নাই হতে পারে। বিশেষ করে যখন দুর্নীতিপরায়ণ লোকরা এই নিয়োগ পরিচালনা করবেন তখন যারা টাকা দেননি তাদের চাকরি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু স্যার একেবারে এই যে প্রশ্নটা উঠে আসছে যে প্রাপ্ত বসু চাকরি হারানোর আশ্বাস দিয়েছিলেন যে 21 তারিখের মধ্যে নাকি তালিকা প্রকাশ হবে, এমনটা মেনে আমরা দেখেছিলাম দুদিনের মধ্যে একটি ইমেলও গেছিল এসএসসি থেকে 19,000 মানে চাকরিহারাদের নাম যারা যোগ্য বলে তারা চিহ্নিত করে পাঠিয়েছিল ক্রস চেক করার জন্য। তাহলে সেই তালিকা তারা দিল না সুপ্রিম কোর্টে? না, এসএসসি পাঠাচ্ছে সরকারের কাছে, নিয়োগ প্রক্রিয়াটা করে কে? এসএসসি। তো চেক করার যা সে তো এসএসসি করবে, সরকার আবার কোথা থেকে চেক করবে? ক্রস চেক করার জন্য তো মেইল করে। না না, ক্রস চেক কিভাবে করবে? কাদের নিয়োগ করা হবে, কাদের পরীক্ষা কাদের নেওয়া হয়েছিল সে তো এসএসসি জানে। এসএসসি তালিকা তৈরি করে যে সুপারিশ করে যে এই লোককে চাকরি দেওয়া হোক, তাদেরকে চাকরি দেওয়া হয়। তো এটা ক্রস চেক যা করার তো এসএসসি করবে, এবং তালিকা যেটা দিয়েছেন সেটা প্রকাশ করুক, তাহলে আরো পরিষ্কার হবে। যেমন কোর্টে দিয়েছিল যে সিবিআই এর লোকগুলোকে অবৈধভাবে চাকরি পেয়েছে বলে চিহ্নিত করেছে, বাকি যারা আছেন তাদের মধ্যে বৈধভাবে চাকরি পাওয়া লোকও আছে, অবৈধভাবে চাকরি পাওয়া লোক আছে। সেরকম তালিকায় যদি আবার পাঠায় তো তাতে তো যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের কোনো সুবিধা হবে না, যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের কিছু সুবিধা হলেও হতে পারে। কিন্তু স্যার তাহলে সেই তালিকা তারা গতকাল দিল না কেন সুপ্রিম কোর্টে? তারা তো সেই রায় মেনে নিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আচ্ছা, আপনারা এটা চিন্তা করছেন না যে হাইকোর্ট চাইলো বারবার দিল না, সুপ্রিম কোর্ট চাইলো দিল না, এখন সে তালিকা দিলে সুপ্রিম কোর্টের লোকেরা এই প্রশ্নটা করবে না যে তোমাদের কাছে যদি তথ্য ছিল তাহলে তোমরা তালিকা দিলে না কেন? তাহলে আপনি বলতে চাইছেন প্রাপ্ত বসু আইবাস করেছে? দেখুন, মুখ্যমন্ত্রী ব্রাত্য বসু এবং তাদের নির্দেশ অনুসারে অন্য লোকেরা এই বৈধভাবে যারা চাকরি পেয়েছিল তাদের সঙ্গে খুব পরিষ্কার কথায় বলতে গেলে প্রতারণা করছেন। তারা সময়টা নষ্ট করছেন যাতে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা টাকাটা এখনই ফেরত না চায়, শুধু সময় নিচ্ছে যে সময়ে এটা গা সওয়া হয়ে গেলে তাদের উপর আর টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসবে না, তাছাড়া অন্য কিছু তারা করছেন না। কিন্তু স্যার আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য একেবারে ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে যে সকল শকুনেরা 20,000-কে না খাইয়ে মারতে চেয়েছিল তাদের বাড়াভাতে ছাই করলো। দেখুন, এই পার্টির জন্য যারা কথা বলেন, পার্টির লোকেরা যেটা শিখিয়ে দেয় তার বাইরে তো তাদের কিছু বলার থাকে না। অতএব তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই যে রায়টা হলো তাতে কার লাভ হলো, একমাত্র মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বড় স্বস্তি, আমি আরো কতদিন সময় পাবো, তাছাড়া কার লাভ হয়েছে? যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের লাভ হয়েছে? তাদের চাকরি তো থাকছে না। কমাস পরে যে অবস্থা ছিল সেই অবস্থায় হবে। অতএব আগে যেরকম ছিল সুপ্রিম কোর্টের রায় অন্য কিছুই পাল্টায়নি, যেহেতু স্কুলে যাতে ক্লাস হতে পারে তার জন্য যাদেরকে সিবিআই অবৈধভাবে চাকরি পেয়েছে বলে চিহ্নিত করেনি তারা আর কয়েক মাস স্কুলে যেতে পারবেন, পড়াতে পারবেন, বেতন পারবেন। তারপর কি হবে? তারপরে তো সেই আপনি যে অবস্থা ছিল সে অবস্থায় থাকবে। মুখ্যমন্ত্রী তো বললেনই কালকে যে এই বছরের মধ্যেই পুরো প্রসেস তিনি শেষ করে দেবেন। উনি প্রসেস শেষ করবেন তার মানে বিজ্ঞাপন দেবেন, লোকেরা দরখাস্ত করবে, তারপর নির্বাচিত হবে। কিন্তু তাতে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের সকলেরই আবার চাকরি হবে এই গ্যারান্টি তিনি দেবেন কোথা থেকে? আইন তো তাকে এরকম কোনো ক্ষমতা দেয়নি।
কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বলেছিলেন যে আমি যোগ্যদের পাশে দাঁড়াবো। তিনি তাহলে কি করে বুঝছেন কে যোগ্য কে অযোগ্য? আচ্ছা, এই কথাটা কে বলছে ভাবুন তো। এই আপনি যে মুখ্যমন্ত্রী বলছেন, তো মুখ্যমন্ত্রীর সম্মতি না থাকলে পার্থ চ্যাটার্জি এত বড় অপরাধ একাই করতে পেরেছেন বলে আপনার ধারণা? আর যদি করেনও, তো যৌথ দায়িত্ব অনুসারে তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন সে অপরাধ মমতা ব্যানার্জিরও। এই মমতা ব্যানার্জি যদি কোর্টে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা দিয়ে দিতেন, তাহলে তো তাদের চাকরি বাতিল হতো না। কারণ বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তারা তো কোনো দোষ করেনি। তারা কোনো রকম দোষ না করে এই মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিদের দোষে তাদের চাকরি গেল। উনি চাকরি হারাদের পাশে কি করে আছেন? উনি তো চাকরি হারাদের পেটে লাথি মারছেন। মুখে বললেই হয়ে গেল যে আমরা পাশে আছি। তাহলে তিনি যোগ্যদের দিয়ে অযোগ্যদের বাঁচাচ্ছেন আপনার মতে? সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি তালিকাটা দিয়ে দিতেন তাহলে যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যেত, তাদের কাছে চাকরি দেওয়াও যেত না। তালিকা দেননি, তাদের চাকরি বাতিল হয়েছে। এখন যে নতুন নিয়োগ পদ্ধতি হবে, যারা টাকা দিয়েছিলেন তাদের চাকরি উনি দিতে পারবেন। উনি তো দুর্নীতিপরায়ণ লোকদের দিয়ে নিয়োগ করাবেন। তাহলে যারা টাকা দিয়েছিল তাদের চাকরিটা হবে, কিন্তু যারা টাকা না দিয়ে বৈধভাবে পেয়েছিল তাদের চাকরি হবে এরকম কোনো গ্যারান্টি নেই।